হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম, অফিসিয়াল আপডেট। আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন লেভেল 1 বা গ্রুপ ডি লেভেলের পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম ফিল আপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ নতুন নোটিশ প্রকাশ করলো আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ নিয়ে নতুন করে। কী বলা হচ্ছে সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো, কাদের জন্য বলা হয়েছে সমস্ত কিছু বুঝতে পারবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrb.ranchi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটে এখানে তোমাদের নতুন নোটিশ দেওয়া হয়েছে আজকের ডেটে। এখানে দেখতে পাচ্ছ 3/2/2025 এই ডেটে এখানে তোমাদের হিন্দি ভার্সান এবং ইংলিশ ভার্সানে নোটিশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে নোটিশ টু CCS এগেনস্ট CN নাম্বার 08/2024। ঠিক আছে, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস নোটিশ। এখানে তোমাদের বলা হচ্ছে সাম রেফারেন্সেস হ্যাভ বিন রিসিভড ফ্রম ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং এগেনস্ট CN number 08/2024 regarding application procedure and eligibility of course completed apprentices CCS trained in railway establishments following are brought to the notice of such candidates। তো বলা হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু একটা রেফারেন্স দিয়েছে, তাদের রেফারেন্স কিন্তু সামনে এসছে, যেখানে বলা হচ্ছে CCA ক্যান্ডিডেট অর্থাৎ রেলওয়ে থেকে যারা কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে তাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর এবং সেই সঙ্গে এলিজিবিলিটি কন্ডিশন নিয়ে কিন্তু এখানে আপডেটটা দেওয়া হয়েছে গ্রুপ ডি রিক্রুটমেন্টে বা CN নাম্বার 08/2024 এই রিক্রুটমেন্টে। তো এখানে 3টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসেস CCS অফ এনি ট্রেড ট্রেন্ড ইন রেলওয়ে এস্টাবলিশমেন্টস ক্যান অ্যাপ্লাই। তো CCS যারা রয়েছে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ, তারা যে কোনো ট্রেডে রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে ট্রেনিং করা থাকলেই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে, এটা বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হচ্ছে CCS হু হ্যাভ done training in railway establishments and having national apprenticeship certificate NAC granted by NCBT only are eligible। তো বলা হচ্ছে যারা CCA ক্যান্ডিডেট রয়েছে রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে ট্রেনিং কমপ্লিট করেছে এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট রয়েছে, এটা কিন্তু NCBT স্বীকৃত হতে হবে। বলা হচ্ছে শুধুমাত্র NCBT স্বীকৃত সার্টিফিকেটে কিন্তু এখানে দেখা হবে, অর্থাৎ ভ্যালিড বলে ধরা হবে। এছাড়া বলা হয়েছে CCS হ্যাভিং সার্টিফিকেট ইস্যুড বাই দ্য বোর্ড অর ইনস্টিটিউট অর অর্গানাইজেশন আদার দ্যান NCBT আর নট এলিজিবল। তো বলা হচ্ছে CCA ক্যান্ডিডেট যাদের কাছে NCBT স্বীকৃত বোর্ড ছাড়া অন্য বোর্ডের সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, শুধুমাত্র NCBT স্বীকৃত সার্টিফিকেট থাকতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে CCS ট্রেন্ড ইন রেলওয়ে এস্টাবলিশমেন্টস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার ট্রেনিং অ্যান্ড possessing national apprenticeship certificate NAC granted by NCBT should carefully fill duration of training, certificate details and marks in the online application। অর্থাৎ বলা হয়েছে রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছে তাদের বলা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে দেখে সেটা কিন্তু কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে মার্কস এবং সেই সঙ্গে সার্টিফিকেট ডিটেলস এগুলো ফিল করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। এছাড়া বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ appeared in the NCBT examinations before the last date of online application 22/02/2025 but result for which is not declared should fill date of last examination in the online application। তো এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা NCBT পরীক্ষায় বসেছে লাস্ট ডেট অর্থাৎ ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে 22/2/2025 তার আগে পরীক্ষায় বসেছে কিন্তু এখনও রেজাল্ট পায়নি, রেজাল্টের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। বলা হচ্ছে সাপোজ কোনো CCA ক্যান্ডিডেট তার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এবং এই যে 22 ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে গ্রুপ ডির ফর্ম ফিল আপের, তো এই ডেটের আগে পরীক্ষা হয়ে গেলে তাদের কিন্তু সে ফর্ম ফিল আপ করতে পারবে, রেজাল্ট না বেরোলেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তার কিন্তু এক্সামের যে ডেটটা ছিল NCBT এক্সামের যে ডেট সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় এটা কিন্তু ইনপুট করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার উল্লেখ করা আছে
শুড ফিল ডেট অফ লাস্ট এক্সামিনেশন, শেষ যে এক্সাম ডেটটা ছিল সেটা কিন্তু ফিল করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আজকের ডেট 3/2/2025। ওকে।